এনসিবিসি কর্তৃক সুপারিশ করা এই ৩৫টি সম্প্রদায় হলো আবদাল মুসলিম, বসনি মুসলিম, বেলদার মুসলিম, ব্যাপারী মুসলিম, ভাটিয়া মুসলিম, চৌধুরী মুসলিম, দপ্তরি মুসলিম, ধালি মুসলিম, ধুকরি মুসলিম, গায়েন মুসলিম, হাজ্জাম মুসলিম, কান মুসলিম, ভোত্তা মুসলিম, হালদার মুসলিম, মাঝি মুসলিম, মাল মুসলিম, মোল্লা মুসলিম, মুচি মুসলিম, মুফতি মুসলিম, বারুই মুসলিম, সুতর মুসলিম, দফাদার মুসলিম, জমাদার মুসলিম, কালান্দার মুসলিম, লস্কর মুসলিম, নিহারিয়া মুসলিম, পেঞ্চি মুসলিম, পিয়াদা মুসলিম, রাজ মুসলিম, সাপুই মুসলিম, সর্দার মুসলিম, নিকারি মুসলিম, পাহাড়িয়া মুসলিম এবং তুতিয়া মুসলিম। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এনসিবিসি এর সুপারিশ মেনে কেন্দ্র কি পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় তালিকা থেকে এই ৩৫টি সম্প্রদায়কে বাদ দিতে পারবে? সহজ সরলভাবে এক কথায় উত্তর দিলে উত্তরটি হবে না। চলুন এবার আমরা দেখে নিই এ বিষয়ে সংবিধানে কি আইন আছে। নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্য ওবিসি তালিকায় হু হু করে মুসলিমদের অন্তর্ভুক্তি ঘটে। আর মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়েই যখন সুপ্রিম কোর্টে শুনানি চলছে, ঠিক তখনই ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বা এনসিবিসি কেন্দ্রীয় সরকারকে রাজ্যের কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে ৩৫টি সম্প্রদায়কে বাদ দেওয়ার সুপারিশ করেছে। আর সেটা নিয়েই মঙ্গলবার সংসদে বিষয়টি উত্থাপিত হয়। এই সুপারিশটি করা হয়েছিল এনসিবিসি এর সভাপতি হংসরাজ গঙ্গারাম আহিরের নেতৃত্বে এবছরের জানুয়ারি মাসে। সেটি সংসদে উত্থাপিত হয়েছে এখন। এবছরের ১ ডিসেম্বরেই হংসরাজ গঙ্গারাম আহিরের এনসিবিসি চেয়ারম্যান হিসাবে মেয়াদ শেষ হচ্ছে। এই সুপারিশটি তিনি করেছেন পশ্চিমবঙ্গের ওবিসি তালিকার বিভিন্ন দিক পরীক্ষা ও পর্যালোচনার পর। ২০২২ সালের ডিসেম্বরে হংসরাজ গঙ্গারাম আহিরের এনসিবিসি এর দায়িত্ব নেয়ার পরে কমিশন পশ্চিমবঙ্গ, কর্ণাটক এবং কেরালার মতো রাজ্যগুলিতে ওবিসি তালিকা পরীক্ষার কাজ চালু করেন এবং এই প্রক্রিয়ার অংশ হিসাবে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে একটি ক্ষেত্র বা অঞ্চল পরিদর্শনের মাধ্যমে ডেটাবেস তৈরি করেন এবং তারপরেই আহির রাজ্যের ওবিসি তালিকায় অত্যাধিক সংখ্যক মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেছিলেন। সেই মতোই এনসিবিসি কেন্দ্র সরকারের কাছে ওবিসি তালিকা থেকে ৩৫টি সম্প্রদায়কে বাদ দেওয়ার সুপারিশ করেন। তার বক্তব্য, এই ৩৫টি সম্প্রদায়ের মধ্যে অধিকাংশই মুসলিম, তাদের মধ্যে ২-১টি অমুসলিম সম্প্রদায় থাকতে পারে। আর এদিকে ২ ডিসেম্বর ২০২৫ তারিখে হংসরাজ গঙ্গারাম আহিরের সুপারিশের ভিত্তিতে লোকসভায় মোট ৩৭টি সম্প্রদায়ের উপর এনসিবিসি এর তদন্ত সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমাজ কল্যাণ মন্ত্রক মঙ্গলবার জানিয়েছে যে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে ৩৫টি সম্প্রদায়কে বাদ দেওয়ার জন্য সুপারিশ করেছে এনসিবিসি। এনসিবিসি কর্তৃক সুপারিশ করা এই ৩৫টি সম্প্রদায় হলো আবদাল মুসলিম, বসনি মুসলিম, বেলদার মুসলিম, ব্যাপারী মুসলিম, ভাটিয়া মুসলিম, চৌধুরী মুসলিম, দপ্তরি মুসলিম, ধালি মুসলিম, ধুকরি মুসলিম, গায়েন মুসলিম, হাজ্জাম মুসলিম, কান মুসলিম, ভোত্তা মুসলিম, হালদার মুসলিম, মাঝি মুসলিম, মাল মুসলিম, মোল্লা মুসলিম, মুচি মুসলিম, মুফতি মুসলিম, বারুই মুসলিম, সুতর মুসলিম, দফাদার মুসলিম, জমাদার মুসলিম, কালান্দার মুসলিম, লস্কর মুসলিম, নিহারিয়া মুসলিম, পেঞ্চি মুসলিম, পিয়াদা মুসলিম, রাজ মুসলিম, সাপুই মুসলিম, সর্দার মুসলিম, নিকারি মুসলিম, পাহাড়িয়া মুসলিম এবং তুতিয়া মুসলিম। এরই পরিপ্রেক্ষিতে সরকার জানিয়েছে এনসিবিসি এর কাছ থেকে পরামর্শ পাওয়ার পরে তালিকায় যে কোনো পরিবর্তন সংসদে পাশ করতে হয়, যাতে রাষ্ট্রপতি সংশোধিত তালিকাগুলি সম্পর্কে জানতে পারেন। বুধবার বিজেপি নেতা অমিত মালব্য সমাজ কল্যাণ মন্ত্রকের দেয়া উত্তরটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শেয়ার করেন এবং দাবি করেন যে এনসিবিসি উল্লেখিত ৩৫টি সম্প্রদায়ী মুসলমান এবং
24 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে মুসলমানদের তোষণ করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চাৎপদ রাজনীতি করছেন, ভোট ব্যাংকের রাজনীতি করছেন, ফলে প্রকৃতপক্ষে অনগ্রসর শ্রেণীর মানুষই বঞ্চিত হচ্ছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এনসিবিসি এর সুপারিশ মেনে কেন্দ্র কি পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় তালিকা থেকে এই 35টি সম্প্রদায়কে বাদ দিতে পারবে? সহজ সরলভাবে এক কথায় উত্তর দিলে উত্তরটি হবে না। চলুন এবার আমরা দেখে নিই এ বিষয়ে সংবিধানে কি আইন আছে। ভারতের সংবিধানের 102তম সংবিধান সংশোধনী 2018 সালে পাশ হয়। এতে এনসিবিসি কে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়। এই সংশোধনীর মাধ্যমে 3টি নতুন অনুচ্ছেদ যুক্ত হয়। প্রথম অনুচ্ছেদ 338B এনসিবিসি কে শক্তিশালী করতে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়। দ্বিতীয় অনুচ্ছেদ 342A এতে বলা হয়, কেন্দ্র সরকার সেন্ট্রাল লিস্টে কোন কোন জাতি ওবিসি হবে তা নির্ধারণ করবে এবং একই সঙ্গে বলা হয়, রাজ্য সরকার কেবল তাদের নিজস্ব রাজ্য তালিকা নিয়ন্ত্রণ করতে পারবে, কেন্দ্রীয় তালিকা নয়। অর্থাৎ 102তম সংবিধান সংশোধনীতে রাজ্যকে কিন্তু ওবিসি তালিকা তৈরি করার জন্য সাংবিধানিক অধিকার দেয়া হলো। অনুচ্ছেদ 323B বিচারিক ক্ষমতা সম্পর্কিত কিছু পরিবর্তন এখানে আনা হয়। অর্থাৎ 102তম সংবিধান সংশোধনী অনুযায়ী রাজ্য সরকারের ওবিসি তালিকা তৈরি করার এখতিয়ার রয়েছে, কিন্তু মারাঠা রিজার্ভেশন ভার্ডিক্ট 2021-এ সুপ্রিম কোর্ট ব্যাখ্যা করে বলেন যে রাজ্য সরকার আর নিজস্ব ওবিসি তালিকা তৈরি এবং সংশোধন করতে পারবে না, কেবল কেন্দ্র সরকারই ওবিসি তালিকা নির্ধারণ করবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট এখানে ওবিসি তালিকা তৈরি করার ক্ষেত্রে রাজ্যের ক্ষমতাকে খর্ব করে দেন। রাজ্যকে পুনরায় ক্ষমতা ফিরিয়ে দিতেই 2021 সালেই 105তম সংবিধান সংশোধনী পাশ করা হয়, যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ওবিসি তালিকা কেন্দ্র সরকার নির্ধারণ করবে, রাজ্য ওবিসি তালিকা রাজ্য সরকার নির্ধারণ করবে। অর্থাৎ আইনগতভাবে 105তম সংবিধান সংশোধনীতে স্টেটকে সেই ক্ষমতা দেয়া হয়েছে, কিন্তু সরকারি চাকরি, কেন্দ্রীয় সুযোগ সুবিধা, শিক্ষা, সরকারি নীতি ইত্যাদি ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের তালিকা মানতে বাধ্য নয়। স্বাভাবিকভাবেই আমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, সাংবিধানিক আইন রাজ্যের পক্ষে থাকা সত্ত্বেও কেন সুপ্রিম কোর্টে মামলা নথিভুক্ত হলো ও তার শুনানি এখনো চলছে? উত্তরটা হলো, আইন রাজ্যের পক্ষে থাকলেও রাজ্য সরকারের পদ্ধতি ও নীতি নির্ধারণকেই এখানে চ্যালেঞ্জ করা হয়েছে। কেননা 105তম সংবিধান সংশোধনীতে ওবিসি তালিকা নির্মাণ করতে রাজ্যের স্থানীয় সমাজ, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে প্রতিফলিত করতে হবে, এটাই ছিল প্রাথমিক শর্ত। আর রাজ্য সেটা সঠিকভাবে করেছে কিনা তারই বিচার প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টে। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটি শিক্ষণীয় মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য ভিডিওয়। নমস্কার।